রাজধানীর বিনোদন কেন্দ্রের খবর সংগ্রহ করছেন সহকর্মী নজরুল বাবু। যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরুল, বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় কেমন দেখছেন? তীব্র গরমে ঘুরতে বেরিয়েছে তারা, কি প্রতিক্রিয়া তাদের? অদিতি, যেমনটি জানাচ্ছিলাম যে আজ ঈদুল আজহার পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন। সেই তৃতীয় দিনেও কিন্তু আমি এখন অবস্থান করছি জিয়া উদ্যানে। সেই জিয়া উদ্যানে কিন্তু বেলা 2টার পর থেকেও এখন পর্যন্ত কিন্তু গরমের একটু প্রভাব রয়েছে, যেহেতু সূর্য এখন অস্ত যায়নি। কিন্তু সেই সূর্যের তাপকে করেও আসলে তারা যে দর্শনার্থীরা রয়েছে, সেই দর্শনার্থীরা কিন্তু আসলে এই জিয়া উদ্যানে আসছেন পরিবার পরিজন, বন্ধু স্বজন, আত্মীয় স্বজন, প্রিয়জন নিয়েও কিন্তু তারা আসলে এই জিয়া উদ্যানের বিভিন্ন পয়েন্টগুলোতে তারা এই ঈদের ছুটির যে আনন্দ সেটি তারা কাটাচ্ছেন। একই সাথে যদি বলে রাখতে চাই যে বেলা সন্ধ্যের নামার সাথে সাথেও কিন্তু এই জায়গায় যে দর্শনার্থী আছে সেটি কিন্তু বাড়ার প্রত্যাশা আসলে এখানকার যে দর্শনার্থীরা আছেন তারা বলছেন যে সূর্য যখন অস্ত চলে যাবে, সেই সন্ধ্যা আসবে, বিকেল গড়িয়ে যে সন্ধ্যা, সেই সময়টাতে এখানে কিন্তু দর্শনার্থী আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। একই সাথে আজ ঈদের তৃতীয় দিন চলমান রয়েছে। সেই চলমান একই সাথে রাজধানী নগরের যে যানবাহন চলাচল সেটি কিন্তু অনেকটাই ফাঁকা। ঢাকা শহরের বিভিন্ন মোড় এবং ট্রাফিক পয়েন্ট, সেই জায়গা থেকেই কিন্তু নগরবাসী সেই ঈদের আনন্দ আসলে নিজেদের মতো করে কাটাচ্ছে। এবং একই সাথে যদি বলে রাখতে চাই যে এই বিজয় সরণী এলাকার যে জিয়া উদ্যানের লেকেও কিন্তু সেই যে ঈদের আনন্দ কাটানোর যে নিরিবিলি সময় সেটিও এখানকার দর্শনার্থীরা সেই সময়টা কাটাচ্ছেন। একই সাথে যদি বলে রাখতে চাই এই বিজয় সরণী এবং জিয়া উদ্যানের কিছুটা দূরে রয়েছে নব থিয়েটার এবং সামরিক জাদুঘর। সেখানেও কিন্তু ঈদের ছুটিকে উপলক্ষ করে যে সেই দর্শনার্থীর সেই যে উপচে পড়া ভিড় সেটি আসলে চোখে পড়ার মতো। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে ঈদের তৃতীয় দিনের রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর সবশেষ খবর। অদিতি। নজরুল, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম বিনোদন কেন্দ্রের খবর। দর্শক সহকর্মী নজরুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন জিয়া উদ্যান থেকে।